হ্যালো, আসসালামু আলাইকুম। জাফরিন সোয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটি শুরু করছি আমার বাগানের এক রাশ ফুলের শুভেচ্ছা দিয়ে। এগুলো সবই শীতকালীন ফুল। আর আজকে প্রচণ্ড শীত পড়েছিল বরিশালে। আমার মনে হয় এবছরের সবচেয়ে বেশি শীত পড়েছিল। আর এই শীতের মধ্যে আমি এই ভিডিওটা করলাম। চলুন ভিডিওটি শুরু করি। শীতকাল মানেই শীতকালীন ফুল গাছ লাগানো, এটা শীতকালের মেইন আকর্ষণ আমার মনে হয়। আর এই শীতকালে পড়ে গেছিল আমার অ্যানিভার্সারি। তো সেদিন রাতে আমি একটা পুডিং বানিয়েছিলাম এবং কেক আনা হয়েছিল। বাসার সবাই মিলে কেকটা কেটেছি এবং পুডিং খেয়েছিলাম। হালকা পাতলা রান্না করেছিলাম, সবাই সেটা খেয়েছিলাম এবং ছোটোখাটোভাবে অ্যানিভার্সারিটা উদযাপন করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসার দুটো বাচ্চা, আমার ননদের ছেলে এবং আমার মেয়ে। ওরা একসাথে হলে আসলে খুব দুষ্টামি করে, সারাদিন ঘর এলোমেলো করে রাখে। আজকে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলবো, যেটা আমার মনে হয়। আমি আসলে ইউটিউবিং করছি প্রায় 6 মাস ধরে। আমি রেগুলার শর্টস আপলোড দিতাম, কিন্তু আমি লং ভিডিও প্রতিদিন আপলোড দিতাম না। এটা আমি গ্যাপ রেখেই দিয়েছি। কিন্তু আমি গত 1.5 মাস যাবৎ লং ভিডিওতেও কন্টিনিউ করছিলাম, কিন্তু কিছুতেই সেভাবে রিচ পাচ্ছিলাম না। আমি যেহেতু ইউটিউবিং করি সেহেতু আমি অনেকের ভিডিওই দেখতাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও আমি দেখেছি অনেকে অনেক ভালো কাজ করছে, কিন্তু তার শর্ট হোক বা লং ভিডিও হোক, কোনোটাতেই তেমন রিচ নেই, ভিউজ নেই। আবার অনেককে দেখেছি ক্যামেরা ভালো না, কন্টেন্ট ভালো না, তারপরও তাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ আসে। কিভাবে আসে আমি আসলে জানি না, কিন্তু এগুলো দেখলে খারাপ লাগে। একজন এত কষ্ট করে ভিডিও বানাবে, তার ভিডিওতে ভিউই আসবে না, আর একজন উল্টাপাল্টা ভিডিও দেবে, সে হাজার হাজার ভিউজ নিয়ে যাচ্ছে, ইউটিউব থেকে টাকা আর্ন করছে। এটা কেমন না? আসলে ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে? ওরা কি ভালো ভিডিওগুলোকেই পুশ করে না কিভাবে কাজ করে আমি আসলে জানি না। কারণ যদি শুধু ভালো ভিডিওগুলোকেই পুশ করতো, তাহলে অনেক ফালতু ভিডিও তো উঠে আসতো না। আবার অনেক এত ভালো ভিডিও, কিন্তু তাদের চ্যানেলে কোনো ভিউজই নেই। আমার চ্যানেলটা আমি বলবো না যে খুবই ভালো কিছু করছি, কারণ আমার ক্যামেরা আমি মোটামুটি ধরনের কন্টেন্ট বানানোর ট্রাই করি। আমি আমার বেস্টটা দিই, জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমি শর্টসগুলো মোটামুটি ভালোই দিই আমার মনে হয়। কিন্তু 6 মাস ধরে কন্টিনিউ করেও রিচ একদমই নেই। অনেকে দেখি 2টা ভিডিও দিয়েই অনেকে দেখি চ্যানেল মনিটাইজেশন পেয়ে যায়, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। আবার অনেকে ভাই দেখছি যে 2-3 বছরেও পারে না। আসলে এরকম হলে কিভাবে হয়? আমরা যদি একটু রিচ পাই, তাহলে একটু ওয়াচ টাইম পাই, তাহলে আমাদের কাজ করার উৎসাহটা বাড়ে, যে আমরা আরও স্পিডে কাজ করবো, আরও ভালো কাজ করব, তাহলেই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো। কিন্তু আসলে যতই ভালো কাজ করি না কেন, এখানে তো রিচ পাওয়াই যায় না। ওয়াচ টাইমের অবস্থা কি বলবো, খুব খারাপ। এরকম চলতে থাকলে আগামী 20 বছরেও ওয়াচ টাইম পূরণ হবে না। আর ইউটিউবের মানির কথা তো আর বললাম, সে তো এ জীবনেও দেখা হবে না। তো এভাবে চললে আসলে কিভাবে ইউটিউবিং করি? আমি তাই ডিসিশন নিয়েছি, হয়তো ইউটিউব
ভিডিও আর বানাবো না, ইউটিউবিং ছেড়ে দিব। আসলে আমার ডিসিশনটা কি ঠিক কিনা আমি আপনাদের শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ইউটিউবের জার্নিটা কেমন ছিল। আপনারাও কি আমার মতো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন কিনা। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি আমার এবং আমার ননদদের বাগানের ফুল দেখালাম, ক্রিসমাস ট্রি দেখালাম। আশা করছি আপনাদের এই গাছপালাগুলো দেখে মন ভালো হবে এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।